আসানসোলে শহীদ ভগৎ সিং মোড়, আসানসোলে ভগৎ সিং মোড়ে দেখতেই পাওয়া যাচ্ছে যে কিভাবে ইতিমধ্যেই সেলিব্রেশনের কাজ শুরু হয়েছে এবং দেখতেই পাওয়া যাচ্ছে পতাকা থেকে শুরু করে বাজি ফাটানো হচ্ছে এবং ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে ইতিমধ্যে যে উল্লাস, সেই উল্লাস কিন্তু দেখতেই পাওয়া যাচ্ছে যে কি পরিমাণ উল্লাস এইখানে হচ্ছে। এবং আসানসোলের এইটা হচ্ছে প্রাণকেন্দ্র এবং এই প্রাণকেন্দ্রে দেখতে পাওয়া যাচ্ছে যে কিভাবে আসানসোলের বিভিন্ন জায়গা থেকে, বানপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গাতেই এই ধরনের সেলিব্রেশন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। এবং এইখানে শুধু যে বড়রা এসেছে তা নয়, ইয়ং ছেলে ছাড়া বাচ্চা সন্ধ্যা দেখতে পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন মানুষ যারা বানপুর এলাকায়, আসানসোল বা বিভিন্ন এলাকায় রয়েছে সেই সেলিব্রেশনে কিন্তু তারা এসে এইখানে উপস্থিত হয়েছে। আসানসোলের ভগৎ সিং মোড়ে এই সেলিব্রেশনে ইতিমধ্যে রয়েছে। শুধু এই জায়গা নয়, আসানসোলের বিভিন্ন প্রান্তে কিন্তু বিভিন্নভাবে ফটকা ফাটানো হচ্ছে। দেখা যাচ্ছে যে যেটা একটা বাচ্চা, সেই বাচ্চাটাও এসেছে এবং আমরা একটা ছোট বাচ্চা দেখতে পাচ্ছি। ছোট থেকে বড়, 8 থেকে 80 প্রত্যেকেই মেতেছেন। আর সেই কারণে যখন ছবিটা দেখতে চাইছি তোমার কাছে, তোমার কথাও কিন্তু সেই উল্লাসে চাপা পড়ে যাচ্ছে। স্বাভাবিক, কারণ ভারতের এই জয়ের জন্য তো রুদ্ধশ্বাস একটা অপেক্ষা ছিল। আর শেষ পর্যন্ত বলা যেতে পারে একেবারে ঝড়ের গতিতে বিশ্বজয় ভারতের। আমি একটু কাঁথির ছবিটা দেখবো। কিরণ মান্না প্রতিনিধি রয়েছেন। কিরণ, কাঁথিতে সেলিব্রেশনের ছবি বলো কিরকম? জিতেছে, এটা আমাদের কাছে খুব গর্বের দিন। আজকে 140 কোটি মানুষের স্বপ্ন সত্যি হলো। এই ট্রফি শুধু খেলোয়াড়দের নয়, এই ট্রফি প্রত্যেকটা ভারতবাসীর। আজকে টিম ইন্ডিয়া ভারতবর্ষের নাম বিশ্বের কাছে উঁচু তুলে ধরেছে। আমি প্রত্যেক খেলোয়াড়কে আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ইন্ডিয়া, ইন্ডিয়া, ইন্ডিয়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।